বুঝছে? আমাদের জবটা দেখো, জবটা কী করছো, রুট পাস করছো, হ্যাঁ হরিজন্টাল পজিশনে রুট পাস মারছো স্টার্টিং টাইম এখান থেকে না। তার মানে কি তুমি এখানে ফিউশন করতেই পারো নাই, দুটো ফেস কি করতে পারো নাই, ফিউশন করতে পারো না। তার কারণে কি দুটো পাস তুমি ইলেকট্রোড কাটতে পারো নাই, কি হোল হয় নাই। কি হলে তখন না হবে, যখন দুই ফেজ তখন না কাটবে ততক্ষণ বলতে পারছে কী হবে না, পেন্টেশন বেরোবে না। ক্লিয়ার? এটা কি ইনকমপ্লিট পেন্টেশন। ক্লিয়ার? পেন্টেশন বেরোয় হয় নাই। তুমি দেখো এখানে আবার কী হয়েছে, মানে নিচের সাইডটা কী হয়েছে, এই জায়গাটুকু স্লাগ ইনগুলেশন বেশি হয়েছে পুরোটাই দেখো। এখানে কী হয়েছে, আবার ব্লো হোল হয়েছে। তুমি ফার্স্ট চলে গেছো, তোমাদের কী হোল করে কাটা কথা ছিল, সেই কি হোল টেকনিকটা তুমি কী করো নাই, অ্যাপ্লাই করো নাই। হ্যাঁ এখন কি ইলেকট্রিক সময় শেষ হয়ে গেছে, তুমি কী করতে জয়েন দিতে পারো নাই, তাই না? এটা কী করবা, তুমি একটু আগে থেকে কী করবা, একটু হালকা গ্রাউজিং করে নিবা বা হালকা গ্রাইন্ডিং করে একটু পাতলা করে নিবা। দেন আবার কী করবা, একটু আগে থেকে মোশন দিয়ে শুরু করে আর কি হোল সিস্টেম করে আবার সামনে মুভ করতে হবে। এটুকু সেম আন্ডার কারেন্ট ধরে করে লিখেছে সেখানে, তাই না? ঠিক আছে। তার মানে কি তোমার এই জবটা এখনও ইনব্যালেন্স রয়ে গেছে, তোমার এখনও তোমার অনেক ঘাটতি রয়েছে শেখার, এখনও আরও বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তুমি যত তোমার জবের যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিটা ওভারকাম করে তোমাকে কী করতে হবে, আরও ভালো জব করতে হবে। ক্লিয়ার? তাহলে বোঝাতে পারছি আমি জবটা কি তোমার জবটাতে রুট গ্যাপ, রুট ফেস এবং কারেন্ট অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট না করার কারণে তোমার এই ধরনের ত্রুটিগুলো বেশি পরিলক্ষিত হয়েছে এবং তোমার ইনব্যালেন্সিংয়ের কারণে হয়েছে। নেক্সটে ভালো করার চেষ্টা করবা।